গপ গপ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু জি লাইফ 90। আজকে ফুটি টুটির কোনো ভিডিও না, আজকে বাসায় ইফতারের ভিডিও। মানে আমরা আজকে বিরিয়ানি খাওয়ান বলতে বিরিয়ানি, ঠিক আছে। এমনি রোজার মধ্যে আমরা সচরাচর খাওয়া হয়, কিন্তু এবার অনেক লেট হয়ে গেছে। ভাবছিলাম একটা ইফতারের ভিডিও ছাড়ুন, ভালো মন্দ না হলে তো ইফতারের ভিডিও ছাড়ান যায় না, একটু রিচ পাইতেও না। এসো এটা গাহ এলো, এদিক দাঁড়ো। হ্যাঁ, এলো আমার ছোট ভাই। এসো আজকে কি খামো আমরা, কও। হ্যাঁ, গপ গপ। হো না এনে আসো, এখানে আসো, এনে দাঁড়াও হনো। বিরিয়ানি খাইবা তুমি? বিরিয়ানি আর কি খাইবা? হ্যাঁ, তিতি আর কি? বিরিয়ানি আসতে খাইবা না? ঠান্ডা আমরা কিনা দিমু, তুমি একলাই কিনবা? হ্যাঁ, এটা হলো আমার ছোট ভাই, ঠিক আছে। মানে 3 নাম্বার, 2 নাম্বারটা তো চেহারা দেখা যায় না, ভিআইপি মানুষ। এলো 3 নাম্বারটা এলো খুব শখিন ভিডিওর। আমার আজকে একটা ভিডিওতে ভিডিও করো আজকে। তো যখন রান্না বান্না হইব তখন আবার মানে রান্না বান্না বলতে কি কাজ তো হইতাছে, এখনো রান্না শুরু হয় নাই। শুরু হোক, তখন আবার একটা ভিডিও লমু, সমস্যা নাই। এখনকার মতন টাটা। এখন রাঁধুনি রান্না বান্না হইব না। এই যে রান্না বান্নার জিনিস আনছে, এলো মশলা, এটা হলো চিকেন, পেঁয়াজ, এটা কি ধনিয়া, আর এখানে চুলা, তার নিচে আগুনের তলা। না রে ইয়াসু, হ্যাঁ কাম করবি? তুই কি পাগল হয়ে গেছ? হ্যাঁ, টুটুটিটা কি? এই টুটুটিটা কি কাও? হ্যাঁ, এটা কি কাকা? এখন আমরা বিরিয়ানি রেসিপি দেবো। প্রথমে পেঁয়াজ ভালো করে জাল মানে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে আদা রসুনের বাটা, যেটা সাধারণত আমরা বাসায় সচরাচর থাকে, দেন ভালো করে নাড়াচাড়া করে এটা মিক্স করে নেবো। মিক্স করা হয়ে গেলে তারপরে মরিচের গুঁড়া, স্বাদ অনুসার, কেউ ঝাল খেলে ঝাল, স্পাইসি পছন্দ করে স্পাইসি, তাহলে নর্মাল দিলেও সমস্যা নেই। দেন এটাও ভালো করে একদম মিক্স করে নেবো। দেন জিরার গুঁড়া, সরি তাহলে ধনিয়ার গুঁড়া, দেন এটা ধনিয়ার গুঁড়ার পরে আই থিঙ্ক এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এটাকে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, মিক্স করা হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে নেবেন, যাতে নিচে লেগে না যায়, এটা লেভেলে থাকে। তারপরে কাঁচা খাল যেটা থাকে, আমি জানি এটা কি বলে, দেন এলাচ, যাবতীয় যেগুলো মশলা লাগে আর কি, ওগুলো দিয়ে মিক্স ভালো করে নাড়াচাড়া করে রাখবেন। দেন কুস্তো, যেটা মানে মুরগির, যেটা এখানে গরু মুরগি এনিথিং, ওটা দিবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়া, এটাকেও কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপর হলো নাড়াচাড়া, এই যে তারপরে এটা মাংসের মশলা, আই থিঙ্ক স্বাদ বাড়ানোর জন্য। দেন কুস্তরা ভালো করে কষাই নিয়ে কিছুক্ষণ জন্য ওইভাবে রেখে দিবেন। দেন লেবু বা কারো বাসায় টক দই থাকলে টক দই, যেটা ইউজ করেন, লেবু বা টক দই একটা ইউজ করলে হলো, সমস্যা নেই। কিছু পরিমাণ, আমরা এখানে পুরো একটা লেবু ইউজ করছি 2 কেজি কুস্তোর জন্য, 2 কেজির বেশি ছিল কুস্তো, তোর জন্য একটা লেবু ইউজ করা হয়েছে। তারপরে সয়া সস আমরা শান্তিটা কুস্তোর মধ্যে থাকি একটু স্বাদ জন্য, তো এটা স্বাদ বাড়ায় খেলে, সেটা সয়া সস স্বাদ অনুসারে দিয়ে দেবেন, কেউ যদি পছন্দ করেন আর কি। দেন বিরিয়ানি মশলা, যেটা দোকান থেকে কিনে পাওয়া যায়, সেটা রাঁধুনিটা ইউজ করেন, আমরা সাধারণত রাঁধুনিটা ইউজ করে থাকি। তারপর ভালো করে কুস্তোটা একটু কষে নেবেন, মিক্স করে নেবেন, চলে দিচ্ছেন আর কি। মিক্স করা হয়ে গেলে তারপর রেখে দেবেন। দেন একটু জিরার গুঁড়া, এখন ইউসুফ কি করবে? তুমি এখন কি করবা? এনে বসো, নাও গোস্ত খাই দাও তো, লবণ হয়েছে নাকি দাও। হ্যাঁ, লবণ টবণ হয়েছে, মজা হয়েছে না? আমি তো রোজা দাদা, তুমি খাও। গরম? হ্যাঁ, অনেক গরম। এটা কি এর গোস্ত? হ্যাঁ, এটা কি এর গোস্ত? গরু। গরুর গোস্ত মনে হয়। হ্যাঁ, এটা সত্যি গরুর গোস্ত?
খায় শোনা গো আমার খুব কষ্ট যে বলো তো তাহলে মজা হয়েছে নি বাটি পড়বো তো ফু দাও হ্যাঁ একটু 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 টেস্ট করে দাও তো টেস্ট করে একটু বন্ধুকে দেখাও মজা নি হ্যাঁ লবণ টবণ মশলা টসলা সব ঠিক আছে গরুর গোস্তর ঠিক আছে সব অনেক মজা এটা আসি দাও দেন কড়াইতে হালকা পরিমাণ তেল মানে অল্প দিলে হবে, কারণ কি আপনি বুঝতে পারবেন রান্নার সময় তেল দিলে হয়। দেন আলু যতটুকু দেবেন আর কি, মানে আপনারা যতটুকু খাইবেন ততটুকু ইউজ করবেন, এর বেশি না। দেন আলুটা দেওয়ার পর ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে হালকা হালকা, মানে বেশি ভাজা করতে হবে না, অল্প অল্প ভাজা করে নিলে হবে। স্বাদ অনুসার ভাজা হয়ে গেলে আলুগুলো উঠাই নেবেন, সবগুলো আলু। তারপরে বিরিয়ানির জন্য পেঁয়াজ, মানে পোলাও যেটা মানে ই করবেন, ওটার জন্য পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, হালকা বেশি না। দেন কিছু সামগ্রী, গাছের খাল, এলাচ, এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে একটু কালার হয়ে গেলে পেঁয়াজের পোলাও চালগুলো সব দিয়ে দেবো, মিক্স করে দেবো। এটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে মিক্স করে দেবো। দেন হালকা স্বাদ অনুসার আবার আদা রসুন বাটা বেশি দিতে হবে না, বেশি দিলে ঝাল বেড়ে যাবে, যাতে খেতে পারবেন না আর কি, স্বাদ অনুসার। দেন লবণ এড করবেন স্বাদ অনুসার, যতটুকু লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, অনুযায়ী স্বাদ অ্যাড করে দিয়ে ভালো করে আবার লেড়ে চেড়ে নেবেন। তারপর আগে থেকে যে আলুটা মানে করা ছিল আলুটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে মিক্স করে দেবো। মিক্স হয়ে গেলে চাল পাতায় ফোটানোর জন্য আগে গরম করা পানি, সেটা পোলার মাঝে দিয়ে দেবো, যেন তাড়াতাড়ি চালগুলো ফুটে যায় এবং তাড়াতাড়ি খাওয়া যায়। থ্রি Hello guys, আমরা মুরগি পাচ্ছি তাই আমরা দিদি রাখবো কিনে আনছি, আমরা হারমো আর বিরিয়ানি দাম আছে আর কি জানি কিলো আর কি আর এই যে বিরিয়ানি হাতে সস দিছে, কি সস হ্যাঁ জানি না ক্যামেরা দিকে তাকাও, জানি না গাইস। তুমি জানো না, তাহলে এখন এখন আমরা কি খামু? খালে কি করব? আমরা এখন কি খামু? বিরিয়ানি কি দিয়া? গোস্ত দিয়া। কি গোস্ত? আলু। তুমি ওকে একটা ইউটিউব চ্যানেল খুলবা, আচ্ছা খুললে পরে ভিডিও করব। ভিডিও করবা? হ্যাঁ ভিডিও করবা, ভিডিও। চাউলের মাঝখানে হয়ে গেলে গুস্তগুলো চাউলের মাঝখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢেকে নেব। চাল দিয়ে গুস্তটা ঢেকে নিয়ে ওভাবে রেখে দেবো, যখন হয়ে যাবে তখন আবার আস্তে করে মিক্স করে দিলেই হয়ে যাবে। তো আমাদের বিরিয়ানি রান্না শেষ, আমরা ইফতারের সময় আপনাদের টেস্ট করে দেখাবো বিরিয়ানি কিরকম হয়েছে। তো অনেক প্রসেসিং, অনেক কষ্ট হয়ে কখন থেকে বসছে বিরিয়ানি রান্নার লিগা, ঝামেলা, কিন্তু টেস্টের দিকে 100 ঠিক আছে। তো এখন বিরিয়ানি রান্না শেষ, আমরা ইফতারের সময় দেখবো যে টেস্ট কিরকম হয়েছে। আপাতত জন্য গুড বাই। এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, খুব টেস্টি লাগছে। এই যে দেখুন পুরা ক্লিয়ার, কোনো ভেজাল নেই, চাইলে ঠিক আছে না মোটামুটি। হ্যাঁ এই যে পুরা 2 কেজি চালে 2 কিলো গোস্ত এতটুকু হয়েছে। আমরা মানুষ কয়জন? 10 জন। বুঝলি এলো আল্লাহ রিজিক বরকত দিবে। এখন এই যে কথা, আল্লাহ এটা এটা রাখছে কারা? আমি দেখি গুরিন কালো বাচ্চা দুরু আমাদের খেপসা খেপসা দাও বন্ধুরা। এই যে খেপসা, সরি খেপসা না, বিরিয়ানি ভুল হয়ে গেছে গা। এটা রান্না হয়েছে, এখন সালাদ লেবু টেবু সব আছে। ফাটাফাটি, কোনো মানে কোনো তো কমতি নাই। আমরা খাই এই যে একটা বুস্টার পিস, সেই খুবই
খুবই সুস্বাদু, মাথা নষ্ট। কঠিন। আজকের মতন ব্লগ এখানে শেষ। বাই বাই।